আসসালামু আলাইকুম সবাই। আজকে আমরা এইরকম একটি ফেসবুক কভার ডিজাইন করব ক্যানভা দিয়ে। সো এর জন্য আমরা প্রথমেই চলে যাব canva.com এ। যাওয়ার পর আমরা এখানে কাস্টম সাইজে ক্লিক করব এন্ড এখানে কত সাইজ বসাবো সেটার জন্য আমরা হচ্ছে যে গুগলে সার্চ করব ফেসবুক কভার সাইজ লিখে। দেখেন এখানে দেখাচ্ছে 851 পিক্সেলস ওয়াইড বাই 315 পিক্সেলস। সো 851 বাই 315। সো আমরা এখানে লিখব 851 বাই 315 লিখে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমরা প্রথমেই পেজটা লোড হোক। ওকে, দেন প্রথমেই আমরা ব্যাকগ্রাউন্ডটি গ্রেডিয়েন্ট কালার করে দিব। সো এখানে প্লাস আইকনে ক্লিক করে গ্রেডিয়েন্টে চলে যাব এন্ড এই কালারটাকে আমরা আরেকটু হোয়াইট কালারের কাছাকাছি করে দেব। আচ্ছা, ওকে। সো আমরা এখন প্রথমেই যে কাজটি করতে পারি, আমরা আমাদের নিজেদের ইমেজটি এখানে আপলোড করে নিতে পারি। সো ধরেন আমার কোনো ইমেজ নেই, আপনারা আপনাদের ইমেজ আপলোড করবেন। আমি এখানে একটি প্রফেশনাল ফটো বা স্যুট ম্যান, এইরকম কিছু একটা ফটো নিয়ে আসতেছি। সো ধরেন এই ফটোটাই নিয়ে আসলাম, এটা প্রফেশনাল ফটো দেখে মনে হচ্ছে। এটাকে ক্রপ করে দিব। এখানে মনে রাখবেন এখানে আপনাদের নিজেদের ফটো ইউজ করবেন। সো এইখানে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব এবং এডিটে গিয়ে ফিল্টারে চলে যাব এবং নিচে বেশ কয়েকটি ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের অপশন আছে, ফিল্টার আছে। আমরা একটি ফিল্টার অ্যাপ্লাই করে নিব। ধরেন এইটা অ্যাপ্লাই করে নিলাম, দেন রেডি হয়ে গেছে আমাদের ইমেজ। দেন আমরা এইখানে ক্রসে ক্লিক করে এই শেপটা নিয়ে নিব। শেপটা নিয়ে শেপের কালারটি চেঞ্জ করে আমরা একটি অরেঞ্জ, ভাইব্রেন্ট অরেঞ্জ কালার দিয়ে দিব, লেটস সে এইটা। ওকে, দেন আমরা এইখানে কর্নারে ক্লিক করে কর্নার রাউন্ডিংটা ফর এক্সাম্পল 5 করে দিব। এইটাকে টেনে এই ফটোর সমান করে দিব এবং এইখানে একটু বড় করে দিব, এই পাশে একটু বড় করে দিব, এই পাশে হালকা বড় করে দিব। এখন এই শেপটিকে সিলেক্ট করে পজিশন থেকে লেয়ারসে গিয়ে আমরা ইমেজটি নিচে দিয়ে দিব। দেন আমরা টেক্সটে গিয়ে একটি টেক্সট এড করে নিব এন্ড আমরা লিখব উই আর ক্রিয়েটিভ। লেখার পর ফন্ট হিসাবে আমরা এখান থেকে মন্টসেরাত নামে একটি ফন্ট আছে, সেটা সিলেক্ট করে দিব। মন্টসেরাতে গিয়ে আমরা ধরেন মিডিয়ামে সিলেক্ট করার পরে এখান থেকে আপার কেস করে দিব এন্ড অ্যালাইনমেন্টে গিয়ে আমরা রাইট অ্যালাইনমেন্টে নিয়ে নিব এবং এইখানে গিয়ে লাইন স্পেসিং থেকে আমরা একটু স্পেসিংটা কমিয়ে দেব। সো আমরা এইখানে লিখে দিলাম উই আর। লিখার পরে আমরা এই টেক্সটটিকে ডুপ্লিকেট করে নিব, করে লিখে দিব ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং এই ফন্টটাকে আমরা চেঞ্জ করে এন্টন নামে একটি ফন্ট আছে, আমরা সেটি দিয়ে দিব এবং এই সেম অ্যালাইনমেন্ট উপরের টেক্সটের অ্যালাইনমেন্টে নিয়ে এসে এটাকে আমরা বড় করে দিব। ধরেন এটাকে বড় করে দিলাম। এরপরে আমরা যেটা করতে পারি, এইখানে আরেকটি টেক্সট এড করে দিব। সো আমরা এইখানে এড এ টেক্সট বক্সে ক্লিক করে এই টেক্সটের আপার কেসকে লোয়ার কেস করে দিব এবং এখানে লিখে দিব হ্যাভ অ্যান আইডিয়া। এটা আমরা ছোট করে দিব। করার পরে আমরা সেম অ্যালাইনমেন্টে রেখে দিই, সেম অ্যালাইনমেন্ট হ্যাভ অ্যান আইডিয়া। এটাকে ডুপ্লিকেট করে এখানে লিখে দিব ফর প্রজেক্ট। লেখার পর এই টেক্সটের কালারটি আমরা ব্লু দিয়ে দিতে পারি। আমরা দেখি কোন ব্লুটা দেওয়া যায়। সো ধরেন এই ব্লুটা দিয়ে এটাকে আরেকটু ভাইব্রেন্ট করে দিব। ওকে, করার পর আমরা এইখানে সেম টেক্সটের সেম অ্যালাইনমেন্টে নিয়ে একটু বড় করে দিব। এই যে এটি বড় করে দিলাম। সো বড় করার পরে এইটাকে এই সবগুলো টেক্সট এই রাইট অ্যালাইনমেন্টে থাকবে। একটু সাইজগুলো অ্যাডজাস্ট করে নিতে পারি, পজিশনগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। এইটাকে একটু উপরে নিয়ে নিলাম এন্ড দেন আমরা এলিমেন্ট থেকে এই শেপটি নিয়ে নিব এবং ছোট করে একটি বাটন ক্রিয়েট করব। সো আমরা ফার্স্টে এই টেক্সটের কালারটিকে আমরা এইখান থেকে ডকুমেন্টসের কালার থেকে
ব্লু কালার করে দিব। করে দেওয়ার পর আমরা এই কর্নার থেকে ধরেন 5 ফর এক্সাম্পল 5 দিয়ে দিলাম, এন্ড দেন আমরা এইখানে শেপটিকে ডুপ্লিকেট করে নিয়ে শেপের কালার অরেঞ্জ করে দিব এবং শেপটিকে ছোট করে দিব। সো ধরেন ছোট করে দিলাম, শেপটিকে এইখানে কর্নারে বসিয়ে দিব। পেজটিকে একটু বড় করে নিয়ে আমরা শেপটিকে যদি সাইজটাকে অ্যাডজাস্ট করতে হয় অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, অলরাইট। সো আমরা অ্যাডজাস্ট করে নিয়ে এইখান থেকে আমরা একটি অ্যারো বাটন নিতে পারি। এলিমেন্টস থেকে অ্যারো লিখে সার্চ করার পরে গ্রাফিক্সে গেলে এখানে অনেক অ্যারো বাটন চলে আসবে। সো ধরেন আমরা এটি নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা রোটেট করে দিব 90 ডিগ্রি, ছোট করে দিব এবং এইখানে ইয়েলো শেপের উপর বা অরেঞ্জ শেপের উপর বসিয়ে কালার চেঞ্জ করে আমরা এই কালারটি দিয়ে দিব এবং আমরা পেজটিকে এইখান থেকে ছোট করে এই আইটেমটাকে ধরে নিয়ে আমরা চাইলে এইখানে বসিয়ে দিতে পারি এবং বসানোর পর এখানে আমরা লিখে দিব কন্টাক্ট আস। সো আমরা এই ফন্টটিকে এই যে মনসিরার যে ফন্ট আছে সেটা কপি করে নিয়ে নিব এন্ড কন্টাক্ট আস লিখে এই ফন্টটিকে আমরা চাইলে আরেকটু বোল্ড করে নিতে পারি। সো আমরা মনসিরাতে চলে যাব এন্ড সেমি বোল্ড অথবা বোল্ড দিয়ে আমরা কালারটিকে হোয়াইট কালার করে দিব এবং ছোট করে নিয়ে এইখানে বসিয়ে দিব। সো এটা হচ্ছে আমাদের কন্টাক্ট আস এবং এইখান থেকে আমরা একটি কাজ করতে পারি। এইখান থেকে এটাকে আরেকটু লম্বা করে দিতে পারি এবং এরো বাটনটাকে এইখানে বসিয়ে দিব। কন্টাক্ট আসকে আরেকটু বড় করে দিতে পারি। অলরাইট, সো কন্টাক্ট আস বাটন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এইখানে এলিমেন্টস থেকে আবারও শেপ নিয়ে নিব এন্ড নিয়ে শেপের কর্নার রাউন্ডিং 5 দিয়ে কালারটিকে ব্লু কালার করে দিব। করার পর এইটা এখানে আপাতত রেখে দিয়ে আমরা পরবর্তীতে পজিশনকে রিপোজিশন করতে পারবো এবং এই টেক্সটটিকে কপি করে আমরা এইখান থেকে কালার হিসেবে হোয়াইট কালার দিয়ে দিব এবং লিখে দিব আওয়ার সার্ভিসেস, মানে হচ্ছে আমাদের সার্ভিসগুলো। সো এটা এখানে নিয়ে আসি এন্ড দেন আমি এটাকে আরেকটু বোল্ড করে দিব, ফন্টটিকে বোল্ড করে দিব এবং একটু ছোট করে লেফট অ্যালাইনমেন্টটি বসিয়ে দিই। বসানোর পর এই টেক্সটটিকে আবারও ডুপ্লিকেট করব, করে আমরা ফন্টে গিয়ে এটাকে লেটস সে সেমি বোল্ড অর মিডিয়াম, আচ্ছা আমরা মিডিয়ামে রেখে এইখানে আমাদের সার্ভিসের লিস্ট লিখে দিব। সো ধরেন আমাদের নাম্বার 1 সার্ভিস হচ্ছে স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানিং এবং এটাকে ছোট করে দিব। ছোট করে আমরা এই টেক্সটের যে লেফট অ্যালাইনমেন্ট আমরা লেফট অ্যালাইনমেন্টে রেখে দিতে পারি এবং এটা একটু বড় করে রেখে দিই আপাতত। এইদিকে একটু বড় করে রেখে দিই, আমরা পরবর্তীতে অ্যাডজাস্ট করে নেব। দেন এটা ছোট করে এইখানে হচ্ছে আমাদের সার্ভিস নাম্বার 2 লিখতে পারি। সো ধরে সার্ভিস নাম্বার 2 হচ্ছে কর্পোরেট ফিন্যান্স, এটাকেও আমরা লেফট অ্যালাইনমেন্টে রেখে দিব। আবারও ডুপ্লিকেট করে নিব। আচ্ছা, সবগুলোর সমানে দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে আরেকটু স্পেসিং বাড়াই নেব। আমরা কিবোর্ড ইউজ করতে পারি। আমরা কিবোর্ডে যে এরো বাটন আছে এটা দিয়ে আমরা এখানে টেক্সটের লাইনের যে অ্যালাইনমেন্ট সেটি আমরা একটু বাড়িয়ে নিয়েছি। অ্যালাইনমেন্ট স্পেসিং আমরা লাইনে স্পেসিং বাড়িয়ে নিয়েছি এবং একটু বড় করে দেব। এন্ড দেন এখন এই শেপটিকে আমরা চাইলে অ্যাডজাস্ট করে দিতে পারি। সো আমাদের শেপ অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। এন্ড দেন আমরা লাস্টলি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই শেপটাকেই কপি করে নিব, ডুপ্লিকেট করে নিব, দেওয়ার পর ছোট করে দিব এবং এইটার অ্যালাইনমেন্টে আমরা এখানে বসিয়ে দিব।
সো ধরেন এটার অ্যালাইনমেন্টে বসানোর পর উপরের লাইনটাও সেম অ্যালাইনমেন্টে রেখে দিব এবং এই পাশে এই উপরের যে শেপ আছে সেটার অ্যালাইনমেন্টে এখানে বসিয়ে দিব। বসানোর পর এইখানে হচ্ছে আমাদের ফোন নাম্বার এবং ওয়েবসাইটটা আমরা চাইলে লিখে দিতে পারি। সো এই ফোনটিকে ডুপ্লিকেট করে এখানে এনে আমি লেটস সে আমাদের ফোন নাম্বার লিখে দিলাম এইখানে। সো ফোন নাম্বারটি আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। এটাকে হচ্ছে যে আমি এই লেফট অ্যালাইনমেন্টে রেখে দিব এবং এটাকে ডুপ্লিকেট করে নিয়ে ফন্টে গিয়ে আমরা আরেকটু লাইক সেমি বোল্ড অর মিডিয়াম দিয়ে এখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা আমরা বসিয়ে দিতে পারি। সো আমি এখানে লেটস সে www.website.com লিখে আমরা এখন এটাকে সেম অ্যালাইনমেন্টে চাইলে ছোট করে বসিয়ে দিতে পারি। সো এইখানে যদি বসাইতে গেলে একটু অসুবিধা হয়, আপনারা পেজটিকে ডুপ্লিকেট করেন, পেজটিকে বড় করে নিতে পারেন। এই যে দেখেন আমাদের লিংকটি বসে গিয়েছে এবং আমরা অতিরিক্ত যে স্পেসিংটা রয়েছে সেটা ছোট করে দিব। সো আমাদের হয়ে গিয়েছে এবং এইটা এখন মিল আছে। সো আমরা এটাকে চাইলে আরেকটু অ্যাডজাস্ট এখানে করতে পারি। ইয়েস, আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এন্ড দেন আমরা কি করব, এখানে আমাদের কোম্পানির লোগো। সো ধরেন আমরা মার্কেটিং এজেন্সি, সো মার্কেটিং একটি লোগো নিয়ে নিব। এখানে গ্রাফিক্স থেকে ধরেন এই লোগোটি নিয়ে নিচ্ছি এবং এইটির কালার আমাদের ব্রাউন কালার করে দিব। এটি হচ্ছে আমাদের ব্রাউন কালার ফর এক্সাম্পল। এন্ড আমি এখানে লোগোটি বসাই দিব। এন্ড দেন কোম্পানি নেম আপনি ধরেন আমরা এই টেক্সটটাকে কপি করে কোম্পানি নেমটা লিখে দিব। সো ধরেন কোম্পানি নেম নীল। সো আমি এখানে নীলটা লিখে বসিয়ে দিলাম। এটা আমরা বোল্ড করে দিতে পারি, সেটা হচ্ছে নীল। এন্ড এইখানে হচ্ছে আমরা কিছু সোশ্যাল মিডিয়া আইকন এড করে দিব। সো এর জন্য আমরা প্রথমেই এলিমেন্টসে গিয়ে একটি সার্কেল শেপ এড করে নিব। সার্কেল শেপ এড করার পর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব এবং পেজটিকে একটু বড় করে নিব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। সো আমরা প্রথম শেপটিকে অরেঞ্জ কালার করে দিব এবং এটাকে ডুপ্লিকেট করে নিয়ে পাশাপাশি বসিয়ে দিব। সো পাশাপাশি বসানোর পর আমরা এইটাকে আবারও ডুপ্লিকেট করে নিব। আমরা এই কালারটি এইখান থেকে ব্লু করে দিব এবং লাস্ট কালারটি ব্লু করে দিব। দেন পেজটাকে ছোট করে চারটা শেপকে এই কর্নারে রেখে দিব এবং দেখব চারটি সেম অ্যালাইনমেন্টে আছে কি না। আচ্ছা, দেন আমরা একটা একটা করে সোশ্যাল মিডিয়া আইকন এড করে নিব। ফেসবুক থেকে ফেসবুক আইকন এবং কালার হিসেবে হোয়াইট কালার রেখে দিব। এটা আমরা পরে এখানে নিব, আমরা আগে আইকনগুলো নিয়ে আসি। দেন ইনস্টাগ্রাম, আইকনগুলো বসাতে সুবিধা হয়, আমরা সেম সাইজ করে সবগুলো আইকন এখানে বসিয়ে দিব। এবং এই টেক্সটটিকে ডুপ্লিকেট করে নিয়ে আমরা লিখে দিতে পারি ফলো আস অন। এইখানে আমাদেরকে ফলো করতে পারেন। এন্ড এই লেখাটি এখানে শেপের উপর সমান করে বসিয়ে দিব।
এবং এই লেখাটিকে আমরা আরেকটু বোল্ড করে দিতে পারি। সবগুলোকে সিলেক্ট করে আমরা এই অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম এবং এইটিকেও দেখি, হ্যাঁ এটি অ্যালাইনমেন্ট বরাবরই আছে। সো এই তো রেডি হয়ে গেল আমাদের ডিজাইন। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং এরকম ভিডিও যদি আরো পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনাদের যদি এমন কোনো ডিজাইন থাকে যেটির ব্রেকডাউন আপনারা চান অথবা যে রকম ডিজাইন দেখতে চান আমার চ্যানেলে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।